ছবিটা যদি সরাতেই হয় তবে আমি সরাবো। আপনি সব সময় নাটকীয় ভাবে ঢুকে পড়াটা কি আপনার স্বভাব সিদ্ধ? ছবিটা যদি সরাতেই হয় তবে আমি সরাবো। মিসেস গুহ, আপনি এদিকে আসুন। কি চাই? যে কাজটা করতে আমি এসেছি সে কাজটা দেখছি লতাই করে দিচ্ছে। আবার কি নতুন খেলা খেলতে এসেছেন আপনি? এটা তো কোনো নতুন খেলা নয়, এই পুরোনো খেলাই খেলতে এসেছে। বলতে এসেছে আমি মালা। হ্যাঁ, আমি মালা। রোহিত, রোহিত রেখে জেলে পাঠিয়েও আপনার শান্তি হয়নি, এবারে কোনো নতুন সর্বনাশ ডেকে আনতে এসেছেন? লতা আমি। মিসেস গুহ, আপনি ভেতরে যান। না প্লিজ মিসেস গুহ। এই জালিয়াত মহিলা দিনের পর দিন নিজেকে মালা বলে চলেছে, এরপর একদিন মিথ্যেটাকেও সত্যি মনে হতে শুরু করবে। কোনটা পিতল কোনটা সোনা সেটা আমি জানি। রাস্তাটা পিছু, এখানে আমি আপনাকে একা ফেলে রেখে যেতে পারি না, এখানে প্রবল বিপদ। মিসেস গুহ, বাচ্চাটা ভেতরে পড়তে বসেছে, সেটা অনেক বেশি দরকারি, আপনি জান। একজন মহিলা কি করে এতটা নির্লজ্জ হতে পারে আমি সত্যি ভাবতে পারি না। দরকার হলে আমাকে ডাকবেন প্লিজ। কে খেলাচ্ছে তোমাকে? কতবার বলবো কেউ না। অনেক কাকুতি মিনতি করেছি, অনেক কেটেছি। কি করলে বুঝবে আমি মালা? বলো। আছো তুমি হৃদয়ে জুড়ে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। কেন তবে শিউরে ওঠো যখনই ছুঁই তোমায়? যেমন কুসুম তোমার আর বাচ্চাদের টানেই তোমার ফিরে আসা। ফসলের ঘুম মালা আমার জীবন কাঠি, মালা আমার মরণ কাঠি। তাই মালার নামের জাদুতে আমি পিছলে চলে যাই তোমার কাছে। পিছলে যাও কারণ আমি তোমার জীবন কাটি। রোহিত বোঝো, রোহিত বোঝো, আমাকে চেনো। মালাকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি, আজও তেমনি ভালোবাসি, ঠিক যেমন ভেসেছিলাম প্রথম দিন। আমাকে বারবার এভাবে বলো না তুমি মালা, আমার ভীষণ কষ্ট হয়। তুমি চলে যাও, অরিন্দম সেনকে বলে দিও আমার যা আছে সব নিয়ে নিক, শুধু মালা আমার। এত ভালোবাসো মালাকে? আমার বুকটা চিরে যদি দেখাতে পারতাম। ভালোবাসা তো শুনেছি স্পর্শ চেনে, তবে কেন আমায় চিনছ না রোহিত? তোমার মধুর চলা তেমনি তোমার মধুর চলা। ও প্লিজ প্লিজ, মরমের মন পথ ধরে চলে যাও। যাবো না। কেন বারবার ফিরিয়ে দিচ্ছ আমাকে? মালা ফিরতে পারে না। মালা মরেনি রোহিত। ওসব গল্প কথা আমি শুনবো না। মালা এখানে আছে। ওটা মালা নয়, মালা আমি। সেদিনের সেই মালাই নতুন চেহারে আজকের মালবিকাটা তুমি কেন বুঝতে পারছো না? মালা কবে বুঝবে রোহিত? আর কবে বুঝবে? আমার ভিতর
প্রণতিদি, এটা আপনার প্রণতিদি? এটা তোমার, তুমি ধরো। আমি পারবো না সীমা, আমি কিছুতেই তোমাকে ছোট পারবো না। অন্য যে কেউ যা ভাবে ভাবুক, আপনি তো জানেন আমি কি, সেটাই আমার পক্ষে যথেষ্ট। সব দায় আমার, সব দায় আমার, সমস্ত পাপ আমার একার। এটা তুমি ধরো, প্লিজ ধরো। আপনি কি করতে চান প্রণতিদি? দোষ স্বীকার করব, শিবেন বৃথা সাক্ষী দেবে। ওরা সব জানে আমি কি করে ওদের আমার মতে চলতে বাধ্য করেছি। টাকা চুরি করেছে। আর আপনার স্বামী, তার কি হবে? মেয়ে দায়িত্ব নিলে নেবে, নাহলে যা হবে তাই হবে। তাহলে তোমার জীবন তো আমি নষ্ট করতে পারবো না। আমার জীবন, সেটা কি খুব সুন্দর কিছু? আমি মনোময় সিংহকে সব জানাবো, সব সব জানি আমি এখান থেকে চলে যাব। প্রণতিদীপ, এটা আপনার। এর মধ্যে যা যা গয়না আছে সেগুলো সব বেচে আপনি দাদাকে সুস্থ করে তুলুন, প্লিজ প্লিজ প্রণতিদীপ। কে রে মা? কেন? নিজের মেয়ে যা করে না তুই তাই করছিস? কেউ তো বটে, সব সম্পর্ক তো রক্ত দিয়ে বিচার করা যায় না। প্রণতিদি, আমি খুব ভেবে চিন্তেটা বলছি। আমি পারবো না, সব দোষ তোর, তুই চোর। আমার সামনে কমিটির লোকেরা বসে বসে তোকে অপমান করবে, আর আমি সেটা চুপ করে দেখবো। আমি পারবো না, কিছুতেই সহ্য করতে পারবো না। তাহলে লোকটাকে কেন কাছে টানলে? মেরে ফেললে না কেন? না প্রণতিদি, প্রণতিদি, আমি তোমার ছোট বোন। তুমি প্লিজ আমার কথাটা রাখো, একবারের জন্য আমার কথাটা শোনো প্লিজ প্রণতিদি, প্লিজ। সরি, একটু বসিয়ে রাখলাম। আরে ওয়েলকাম, ওয়েলকাম হোম। থ্যাংক ইউ। তারপর কাউকে কিছু না বলে হঠাৎ বিদেশে বাড়ি? আসলে হঠাৎ করে কাজে যেতে হলো, তাই কাউকে খবর দিতে পারিনি। দেখে, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। বলুন। না, বলছি যে মানে শোনো না, বিশেষ জরুরি কথা। বলুন। কি চাইছো তুমি? আমি কি চাই? মালা সেনের ডেথ সার্টিফিকেট না দিলে তুমি নিজে ফেসে যাবে। এর মধ্যে তুমি হঠাৎ বিদেশ চলে গেলে। ডেথ সার্টিফিকেটটা দেবো কি করে? যে মানুষটা মরেনি তার সার্টিফিকেটটা হবে কি করে? আপনি তো সবই জানেন, আপনাকে তো সবই বলেছি আমি। হ্যাঁ বলেছো। আমি জানি যে মালবিক এই মালা, আমি জানি, মনোময় জানি, আমরা হয়েছি। কিন্তু আইন, অরিন্দম সেন, তারা বুঝবে, তারা মানবে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না তুমি কেন সবাইকে বলে দিচ্ছ না যে মালা মরেনি। এক মিনিট। মনোময় জানেন বললেন না? হ্যাঁ। মামা কি করে জানলেন? আপনাকে তো আমি এসব কথা বলতে বারণ করেছিলাম। আমি কিছুই বলিনি। তাহলে? মালার স্মৃতি ফিরে এসেছে। মালার স্মৃতি ফিরে এসছে? তুমি কি এবার বুঝতে পারছো কেসটা কতখানি কমপ্লিকেটেড হয়ে গেছে? মালা হচ্ছে মালবিকা, কিন্তু সে কথা সে প্রমাণ করতে পারছে না। এদিকে অরিন্দম সেন বারবার ইনসিস্ট করছে মালা ডেথ সার্টিফিকেটের জন্য। মালবিকা রোহিতের কাছে গিয়েছিল, কিন্তু কিছুতেই রোহিতকে বোঝাতে পারছে না যে সেই হচ্ছে আসলে মালা। মালবিকা রোহিতকে বলে দিয়েছে সে মালা? হ্যাঁ, কিন্তু রোহিত বিশ্বাস করছে না। করছে না, না করতে চাইছে না? কি বলে? না, কিছু না। আদিত্য, হয় তুমি বলে দাও যে মালবিকা এই মালা, আর তা নইলে তাহলে তুমি ডেথ সার্টিফিকেট দিয়ে দাও। দুটোর কোনোটাই সম্ভব নয়। কেন? আমাকে আগে রোহিতের সঙ্গে কথা বলতে হবে। আগে আমি কিছু কথা জানতে চাই, তারপর আমি মালবিকার সঙ্গে কথা বলবো। কি হলো আদিত্য? জট পেকে আছে, আগে সেটা খুলি। সুবলদা, সুবলদা। হ্যালো। হ্যালো, এটা কি রোহিত রায়ের বাড়ি? হ্যাঁ। রোহিত আছে?
না উনি একটু বেরিয়েছেন। কে বলছেন? ডক্টর আদিত্য ব্যানার্জি। ও আদিত্য দা, আমি লতা। লতা, কেমন আছো? ভালো। রোহিতকে কিছু বলতে হবে? হ্যাঁ মানে শোনো, তুমি রোহিতকে বলো যে আমি ওর অফিসে 2-1 দিনের মধ্যেই যাব, দরকার আছে। কোনো খারাপ খবর আদিত্য দা? না তেমন কিছু নয়, তবে তুমি একটু বলে দিও। হ্যাঁ দেব। আপনাকে ভীষণ গম্ভীর লাগছে। একটু। আসলে আমি ইউএসএ গেছিলাম একটা কনফারেন্সে, বেশ কদিন ছিলাম না তো এখানে, তাই কাজের একটু প্রেশার আছে। বাই দি ওয়াই, তো দিয়া কেমন আছে? ভালো। তোমার গান বাজনা চলছে ঠিক মতো? আর গান কেন লতা? স্বপ্ন আর বাস্তব দুটো একেবারে আলাদা আদিত্য দা। বলতে পারেন বাস্তবের চৌকাঠে বারবার ধাক্কা খেতে খেতে গানটা আর গাওয়া হচ্ছে না। বুঝি, মাঝে মাঝে জীবন এমন একটা চৌরাস্তায় এনে দাঁড় করিয়ে দেয়, বোঝা যায় না কোন দিকে যাব। আপনার ভেতরের সুন্দর মনটা যেদিকে যেতে চাইবে সেদিকেই যাবেন, দেখবেন ভুল হবে না। বলছো? বেশ, মনে রাখবো। তুমি শুধু রোহিতকে বলে দিও একটু সময় চাই। আদিত্য দা, রোহিতের সময়টা না ভালো যাচ্ছে না। কিছু হয়েছে? খারাপ খবর কিছু? খারাপ ভালো জানি না, তবে জরুরি। রাখছি লতা। তুমি ও তুমি মানে? আমি ছাড়া আর কে তোমাকে এভাবে জড়াতে পারে? অভি, এটা অফিস। অফিস তো কি হয়েছে, কেউ তো নেই। আচ্ছা, ও তুমিটা বললে কেন? আরে দূর, ঘাবড়ে গিয়ে বলেছি। কত লোকে তো কত কিছু বলে ভয় পেয়ে গিয়ে। কত লোক কত কিছু বলে? বলেই তো। কত লোক কত কিছু বলে? অভি, কি হচ্ছে? কি হচ্ছে এটা? কি হচ্ছে মানে? ভালোবাসছি। আজকে বেশ ডাকাতির মুড নিয়ে আসা আছে মনে হচ্ছে। দেখো, সিধেল চোর হওয়ার থেকে ডাকাত হওয়া তো অনেক বেটার, তাই না? চলো। কোথায়? প্রশ্ন করো না। মানে? ভালোবাসো? বাসি। বিশ্বাস করো? করি। তাহলে কোনো প্রশ্ন করবে না, চলো আমার সাথে। কিন্তু অফিসটাকে খালি রেখে আমি কোথাও যেতে পারবো না। শোনা, প্রশ্ন আমায় করতেই হবে। বলো কোথায় যাবো? আমার ঘরে নিয়ে যেতে। আমার ঘরে। অভি, আচ্ছা শোনো, একটা কথা বলো তো। আমি যাদেরকেই ভালোবাসি তারা আমার থেকে দূরে চলে যায় কেন? সারা বাড়িতে বৌদির ছোঁয়া, অথচ বৌদি নেই। অভি, আমার ঘরে আয় সোনালি। সব কি পাগলামি হচ্ছে অভি? পাগলি, তোমার সঙ্গে কাটাবো জীবন। ওঠো, ওঠো। কি করছো তুমি? আজ তোকে ডাকাতি করে নিয়ে যাবো আমার কাছে। কি হাসছো যে? তোমাকে কখনো এরকম মোডে দেখিনি তো। কতটুকু চেনো আমাকে? আমাকে জানো কতটুকু? শোনা, আমরা দুজন অ্যাডাল্ট, আমরা একসাথে থাকতে পারি না? তোমার কি হলো আজ অভি? প্রেম দরিয়ায় ঝড় উঠেছে, মাঝি বলে সামাল সামাল। ডুবে যাব দুজনে আজ, ভেসে যাব আজ। ও বেরসিক ফোন। কিন্তু ধরতে হবে অভি, না প্লিজ ধরতে হবে, জরুরি ফোন বেজে চলেছে। হ্যালো, হ্যালো।
ঈশান কোণে মেঘ জমেছে, ঝড় আসছে, প্রচন্ড ঝড়। কি বলছে বিমান? দেখা করতে চাইছে। দেখা করো। না এড়িয়ে যাচ্ছ? না, কি বলছে ও? ও বলছে ওর নাকি অনেক কথা আছে। থাকতেই পারে, এতদিন বাদে। অভি, ইয়ার কি ভাল লাগছে না কিন্তু, প্লিজ। ইয়ার কি করবো কেন? আমি সত্যি বলছি, শোনো, বলতে পারো আমি যাকেই ভালোবাসি, যাদেরই ভালোবাসি, তারা আমাকে ছেড়ে চলে যায় কেন? অভিজিৎ, আমার সোনা ভীতু নয়। আমার সোনা যাবে বিমানের সঙ্গে দেখা করতে। সোনা অতীতের মুখোমুখি একদিন না একদিন তো দাঁড়াতেই হবে, নাহলে বর্তমানকে কাছে টানবে কি করে? কিসের এত তাড়া? মালবিকা অপেক্ষা করছে না কেন? হঠাৎ করে স্মৃতিটা ফিরে এসছে, আমি থাকলে ভালো হতো। তারকবাবু, এটা আপনারা বুঝুন, মালবিকা স্মৃতি ফিরে এলেও নিশ্চয়ই সবটা ফেরেনি, ফিরতে পারে না। আদিত্য, তুমি আগে নিজের কথা ভাবো। ওই মালাকে খুন করেছে এই সন্দেহে রোহিতকে এক রাত্রির লকআপে কাটাতে হয়েছে। কি কি বলতে চাইছেন? এবার আমার পালা? তুমি নামি ডাক্তার, একদিনে হয়তো কিছু হবে না, কিন্তু ওই ডেথ সার্টিফিকেট না দিলে আমিও লকআপে। তোমার কেরিয়ার, হাসপাতাল সব সব ধাক্কা খাবে। জানি। জানো তো, হাত পা গুটিয়ে বসে আছো কেন? ডু সামথিং। করলাম তো, রোহিতের সঙ্গে ফোনে অ্যাপয়েন্টমেন্ট। মালার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে হাসপাতালে নিয়ে যায় অভিষেক, তুমি তার চিকিৎসা করিয়েছো। মালার সমস্ত শরীর পুড়ে গিয়েছিল, ঝলসে গিয়েছিল, সেই জন্য তার প্লাস্টিক সার্জারি হয়। এর মধ্যে রোহিত আসছে কোত্থেকে? একদম শুরুতে। কি গল্পের শুরুটাই তো ওকে নিয়ে, তারকবাবু। কি গল্প? সেটাই তো জানতে চাই। রোহিতকে চাই, কিন্তু তার আগে চাই মালবিকাকে। হ্যালো, কে বলছেন? আপনি কি মালবিকাকে খুঁজছেন? হ্যাঁ। ও, আই এম সরি, মালবিকা ওর মোবাইলটা আমার চেম্বারে ভুলে গেছে। চেম্বার? আপনি কে বলছেন? ডক্টর সেন। মালবিকা অন্য ডাক্তার দেখিয়েছে?